এই ছবিটা তুমি কখন কিভাবে? দেখো সুদীপ্ত, তুমি আমাকে বিশ্বাস করে সবকিছু বলতে পারো, and I'll make sure কোনো কিছু যেন মিডিয়ার কাছে না যায়, সেটা আমার গ্যারান্টি। আশেপাশে এখন কেউ নেই, এটাই সময় পালিয়ে যাওয়ার। দেখো তো সবটা তোমার মতো করে করতে পেরেছি কিনা। পেরেছ। তুমি কোথায় যাচ্ছিলে? তুমি আমি আসলে এই বাড়ির থেকে পালিয়ে যাচ্ছিলে। আমি সবটা জানি দিদিভাই। দিদিভাই, তুমি যে ভালোবাসার খোঁজে যাচ্ছ সে ভালোবাসা বহু বছর আগে হারিয়ে গেছে। হাজার চেষ্টা করলেও তুমি সেটা ফেরত পাবে না। এসব তুমি কি করে জানলে? দিদিভাই, কিভাবে জানলাম, কেন জানলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। ভাগ্যিস আমি জেনেছি, তাই তো তোমায় ঠিক সময় আটকাতে পেরেছি আমি। আর বিশ্বাস করো দিদি, আমি তোমার শত্রু নই, আমি সবসময় ভালোবাসার পক্ষে। কিন্তু তুমি যে ভালোবাসার পেছনে ছুটছো সেখানে ভালোবাসা অবশিষ্ট নেই। শুধু একটা মায়ার পেছনে, একটা মরিচিকার পেছনে ছুটতে গিয়ে তুমি বিশাল বড় ভুল করছো দিদি। সুধা, বাবা এ তো দেখছি পরকীয়ার গল্প। দিদি, আমি জানি এই কথাটা শুনে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তুমি যদি এই সুখের সংসার ছেড়ে, উজ্জ্বলতার মতো একজন ভালো স্বামী ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে বসুমল্লিক বাড়ির চৌকাঠ পার করো, তাহলে আর কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবে? ঠাম্মি তোমায় কোনোদিনও ক্ষমা করবে? সেটা আমাকে বুঝে নিতে দাও। তোমাকে জ্ঞান দিতে কে বলেছে? হ্যাঁ, আর তোমার মতো মেয়ের কাছ থেকে আমাকে এই জ্ঞান শুনতে হবে যে স্বামী সংসার নিয়ে কি করে ঘর করতে হয়, যে নিজেই নিজের সংসার ভেঙে চলে এসেছে, যে দুবার সংসার করার চেষ্টা করেও পারলো না, সব কিছুতে ব্যর্থ হলো। এখন সে আমাকে বোঝাবে যে সংসার কি করে করতে হয়। একেই বলে ঝামা। দাও ঠাকুরজি দাও, আচ্ছা করে দিদিভাইয়ের মুখে করে ঝামা ঘষে দাও। হ্যাঁ, আমি শেখাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল বলছি, কারণ আমি নিজে দেখেছি জীবন কতটা কঠিন হতে পারে। এই সমাজ অকারণে কাঠ করায়, দাঁড় করায়, অকারণে অপমানে বিদ্ধ করে দেয়, আর তাতে কতটা কষ্ট হয় সেটা আমি জানি দিদি। তাই তোমার এত বড় ভুল কিছুতেই করতে দেব না আমি। একটা ভুলের জন্য ঠাম্মির অসম্মান হোক, এই বাড়ির অসম্মান হোক, সেটা আমি কিছুতেই চাই না। তুমি এই বাড়ির থেকে কোথাও যাবে না। ব্যাগ নিচ্ছ কেন? ব্যাগটা ছাড়ো। দিদি আমার জন্য অপেক্ষা করছে, ছাড়ো। না দিদি, অপেক্ষা করছে না, উনি আসবেন না। একদম মিথ্যে কথা বলবে না, ছাড়ো। আমি জানি আমাকে কথা দিয়েছে সুদীপ তো ঠিক আসবে না দিদি, তুমি ভুল করছো, উনি আসবেন না। তুমি যাকে ভালো ভাবছো সে দাবানলের মতো তোমার জীবনটা শেষ করে দেবে দিদি। এই কয়েদখানা থেকে তো মুক্তি পাবো, ঠাম্মির এই বেড়াজালের নিয়ম তো আমাকে মানতে হবে না। এই সব কিছু থেকে আমি মুক্ত হব। সুধা, চলো প্লিজ দিদি, আমি হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, তুমি যেও না, তা না হলে কিন্তু আমি সবাইকে চিৎকার করে ডাকবো। প্লিজ আমার কথাটা চলে, এভাবে আমাকে আটকেও না সুধা। বিশ্বাস করো, আমি এত বছর পর সুযোগ পেয়েছি এই দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে প্রাণ খুলে বাঁচার। আমাকে বাঁচতে দাও সুধা, ছাড়ো। না দিদি, আমি তোমাকে কিছুতে যেতে দেবো না। আমি তোমায় কিছুতেই যেতে। সুধা, 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 তুমি ঠিক? এই বাবা, সুধা তো জ্ঞান হারিয়েছে মনে হচ্ছে। এখন কি হবে? সুধা,
11:30 বাজে। আমাকে তো যেতে হবে সুচিত্রার কাছে। এখন কি করি? তাকে এই অবস্থায় ফেলে রেখে, ভগবান গজানন, তুমি আমার ক্ষমা করো। সুধা, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যাচ্ছি, আমার কাছে তো কোনো উপায় নেই, বিশ্বাস করো। সরি। দিদিভাই নির্ঘাত জ্ঞান হারিয়েছে। ড্রামা তো একেবারে জমে উঠেছে। এবার ক্লাইম্যাক্সটা লিখবে এই তরিতা। হ্যালো ইমন, ঠাকুরজি বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আমার প্রিয় দিদিভাই তাকে বাধা দেওয়ার অবস্থাতে নেই। ওকে, জ্যোৎস্না বেরিয়ে গেছে, তুমি জানো তো তোমাকে কি করতে হবে। আমি সব কিছু করবো ইমন, কিন্তু এই কথাগুলোর ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। আরে বললাম তো কেউ জানবে না, সেটা গ্যারান্টি আমি নিচ্ছি সুতীর্থ। তবে সুতীর্থ, তোমাকেও আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই চিঠিটা জ্যোৎস্নাকে দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, পারবে তো? এই বাড়িতে উৎপাতের আর শেষ নেই। আবার কিসের শব্দ হলো? বৌমনি, তোমার কি হলো? হে ভগবান, বৌমনি তোমার কি হলো? ভগবান, হে ভগবান, কি হলো? বৌমনি ওঠো। বৌমনি, দিদিভাইকে যেতে দিও না, দিদিভাইকে আটকাও। আমি কোথাও যেতে দেবো না দিদিভাইকে আটকাও। বৌমনি, দিদি কোথায় গেল? দিদি চলে গেল নাকি? কি বড় দিদিমণি বাড়ি ছেড়ে চলে গেছে? শিলাদি, তুমি কাউকে কিচ্ছু বলো না। আমি দিদিকে ঠিক খুঁজে বার করবো, দিদিকে ঠিক আটকাবো। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। বৌমনি, তুমি এখন কোথায় যাবে এত রাতে? আমাকে একটু সময় দাও, আমি অমলকে খবর দিচ্ছি। অমল, তার ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে তো, আমি এক্ষুনি ফোন। হ্যালো, শোনো না, বলছি কি, অদ্ভুত মহিলা, ওনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখলাম, আমি ঘেমে চান হয়ে গেলাম। এদিকে উনি এই গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে দিব্যি ঘুমোচ্ছেন। নিঃশ্বাসেরও তো আওয়াজ পাচ্ছি না। উনি ঠিক আছেন তো? সুধা, সাড়া দিচ্ছেন না কেন? সুধা, সোনার হার, কাবর্তি গয়না, আবার হাতে একটা অত বড় ব্যাগ। এ তো পুরো সোনার খনি গুরু। এই সুযোগ তো মিস করা যাবে না। সর্বনাশ হয়ে গেছে তেজ। জ্যোৎস্না বাড়ি থেকে পালিয়ে গেছে। কি? আর তাকে পালাতে সাহায্য করেছে তোমার বউ সুধা।